নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ওয়াকালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত ওয়া হুত্তাত আনহু 10 সাইয়্যাত ওয়া রুফিআ লাহু 10 দারাজাত। আল্লাহর নবী বয়ান ফরমার আর কোন উম্মত যদি আরো একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক এবার 10 রহমত নাযিল করে। এবার আমল নামাজ যেতে কিন সগীরা গুনাহ আছে আল্লাহ পাকের সাথে সাথে 10 সগীরা গুনাহ মাফ করে দে। ওয়া রুফিআ লাহু 10 দারাজাত, আল্লাহ পাকে পরকালে এবার 10 দরজা বাড়াই দে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বয়ান ফরমার যদি সম্ভব হয় সুযোগ হয় আর রোজা শরীফ আইও আর রোজার সামনেতে আর দরুদ শরীফ পড়ো সামিআতুহু, এই দরুদ সালাম আয় নবী নিজুর খানে ভুনি। আর যতদিন আইন নফারো জেন্ডা তাহ এন্ডে তুম দরুদ শরীফ পড়লে আর রোজা পৌঁছাই দিব। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, আল্লাহর নবী বয়ান ফরমার আর উম্মত দুনিয়ার আনা আছে কানা আছে যে কোনো জায়গাত তুম যদি আর দরুদ শরীফ পড়ে আর সালাম দে উবলিগতুহু, এই দরুদ সালাম আর রোজার মধ্যে আল্লাহ পৌঁছাই দে। হার মাধ্যমে ফেরেশতা ফেরেশতা আল্লাহ খুদুগুন ফেরেশতা বানাই দে হামিয়ে নল্লাই। হাদিস শরীফের মধ্যে আছে ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহর নবী বয়ান ফরমার আর আল্লাহ পাকে এন খুদু ফেরেশতা বানাই সাইয়াহিনা ফিল আরদ, ওই সমস্ত ফেরেশতা সারা পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করার ভ্রমণ করার। ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আর কোন উম্মত আর সালাম দিলি দুনিয়ার যে কোনো জায়গা তুন্দক ইউবাল্লিগুনি আর রোজার মধ্যে সালামুন পৌঁছাই দে। আলহামদুলিল্লাহ। বলে সালাম নবীর দরুদ শরীফ যেতুন দিব দক পৌঁছিব না পৌঁছিব পৌঁছিব। হাদিস শরীফের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে উম্মত আল্লাহ পাকে যাতে আয়াত নাযিল করছি খন আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত নাযিলি যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতা হলে নবীর এখন মধ্যে সালাত শব্দের অর্থ কি বোধকে অর্থ করি ফেলা হয়তো আল্লাহ নবীর দরুদ শরীফ পড়ে এন ভুল অর্থ। আল্লাহ নবীর দরুদ শরীফ কিনলে হয়তো দরুদ শরীফ হয়ে যায় ইবাদত। দরুদ শরীফ কি ইবাদত, তা আল্লাহ কি ইবাদত করিব না? আল্লাহ কি ইবাদত আছে না? ইবাদত আল্লাহ করে দিব দেয় না, আল্লাহ তখনই কি আল্লাহ ইবাদত করতো না। তাহলে ইম্মাটি ইউসাল্লুনা শব্দের অর্থ আছে যে আল্লাহ পাকে নবীর রহমত নাযিল করে, আল্লাহ পাকে নবীর রহমত নাযিল করে। ফেরেশতা হলে দোয়া করে। এখন আল্লাহ কি আদেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আর ইমানদার বন্দল সাল্লু আলাইহি আন নবীর দরুদ শরীফ পড়ো ওয়া সাল্লিমু, এবং আন নবীর সালাম দাও। তাহলে সালাত সালাম দুইজন কথা আল্লাহ হই দরুদ শরীফ পড়ো সালামও দাও। এই আয়াত নাযিল করে পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে ইয়া রাসূলুল্লাহ অনুরোধ সালাম কেন দিউম? আল্লাহ তো শিখেই অনত হইও না, আর শিখে দিও না আগে। আত্তাহিয়াতুল মধ্যে আছে না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মধ্যে নবী শিখে যে আর সালাম কেন দিবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এর মধ্যে আর বহুত কথা আছে। এখন অর্থাৎ সালাম কেন দিম অনত শিখেইন। এখন আল্লাহ হয়তো সল্লু দরুদ শরীফ পরিবাল্লাই দরুদ শরীফ কেন হইছো? তো এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বয়ান ফরমার কুলু তোমরা এভাবে হ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিমি আল্লাহ নবী শিখিয়ে দিই। এবার সরাসরি নবী শিক্ষা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম প্রশ্ন করিবার পরে নবীজি দরুদ শরীফ শিখিয়ে দিই। তাহলে সালাম কেন দিম ই অশিখাই, দরুদ শরীফ কেন ফজম ই অশিখাই। সালাম দিবার সময় নিয়মিত আগে সালাম তারপরে কালাম।
হাদিস শরীফের মধ্যে আছে আসসালামু কবলাল কালাম, আগে সালাম দিবেন তারপরে কথা হইবেন। ইয়ারা বহু সময় কথাবার্তা হয়ে সালাম দি ডাক দিয়ে অদা সালাম আলাইকুম, ও হাকু আসসালাম আলাইকুম, কিন্তু হাকু আগে আগে আসসালামু আলাইকুম, ও হাকু আসসালামু আলাইকুম, ও দাদা হইলে আসসালামু আলাইকুম তারপরে কথা। আবার বহু সময় দেখা যায় বক্তব্য রাহিবের সময় মাননীয় অমুক 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 আসসালামু আলাইকুম, কথাবার্তা ব্যাকিন হর তারপর হতো আসসালামু আলাইকুম। আল্লাহ নবী হতেন না আগে আসসালামু আলাইকুম দিয়ে তারপরে হতা শুরু করিবে। অর্থাৎ যে ব্যক্তি সালামর আগে হতা হয় এবার হতার হন জবাব দিবে। আল্লাহ নবী বয়ান ফরমান হাদিসের মধ্যে আগে সালাম, তো নবীরে সালাম দিবার সময় তো আগে কি সালাম চাইতাল্লাহ আল্লাহ শিখেই দেখি আত্মাহিয়তুর মধ্যে কেন সালাম দেব আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আইয়ুহান নবিয়্যু আগে না পরে পরে আসসালামু আলাইকুম আগে। তো যদি আর উল্টো ফুল্টো করে ফেলাই আইয়ুহান নবিয়্যু আসসালামু আলাইকা অথবা ইয়া নবী সালামু আলাইকা, তাহলে আগে হলাম যে ইয়া নবী তারপরে হইতে সালামু আলাইকা, ইয়া শিক্ষা পদ্ধতি ঠিক আছে না উল্টোই বুঝিবেন লোক হয়তো খেয়াল করছেন। তাহলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রোজার সামনে যাই এল্লো হয়তো হয়ে যায় এবং লেখাও আছে আল্লাহ নবীর সালাম দিব কীভাবে দিব। তাহলে আল্লাহ নবীরও সালাম দিব আগে সালাম তারপরে কথাবার্তা হইব। তো আজ আগে হয়তো ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা, তাহলে আগে হইলাম যে ইয়া রসুল, আগে হইলাম যে ইয়া নবী, তার ঘর মধ্যে সালামু আলাইকা। নবী যেরকম শিখেই পরিপূর্ণ তার উল্টো খেয়াল করছেন। দরুদ শরীফ বহুত দরুদ শরীফ আছে, আল্লাহ নবী শিখাই দিলে দরুদ শরীফ। তো যেই মধ্যে নবী শিখাই দেয় এলে দরুদ শরীফ আছে, নবী যেগুন শিখে হাদিস উন দরুদ শরীফ হয় দেয়। আর নবীর শানের মধ্যে অনেকে নিজত্ব কিছু বানালে এবারে নাত হয় বা কবিতা হয়। নবীর শানে নাত বানাই, নবীর শানে কবিতা বানাই যাইস আছে, নিষেধ ন, কিন্তু দরুদ শরীফ খারাপ হবো যে যেবেন নবী শিখেই হাদিসের মধ্যে আছে এবারে হবো যে নবী দরুদ শরীফ। এখন আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাই নবীর শানের মধ্যে কবিতা বানাই যে দরুদ শরীফ ন। শেখ সাদি কি কবিতা বানাই যে হন না? হ্যাঁ, শেখ সাদির কবিতাগুলো আছে না, পারিগেন না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এবিকে দরুদ শরীফ না কবিতা? কবিতা কি কবিতা? অনেক কবিতা সব ফরিদ তারিবেন কিন্তু দরুদ শরীফ হইতেন না। কিয়া এই একজন ব্যক্তি বানাই যাবেন নবী ন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ যেগুলো শিখেই উন ফইলে আলিদে ফজিলত যেন আল্লাহ নবী বহুত দরুদ শরীফ। যেন আজ শুক্রবার আছে, আজ শুক্রবারে আসর ফরগ দরুদ শরীফ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার শুক্রবারে আসরের নামাজের পরে ৮০ বার যদি এই দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক এবার ৮০ বছরের গুনাহ মাফ করে দিন। দরুদ শরীফ পড়ল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ৮০ বছরের গুনাহ মাফ, ৮০ বছরের ইবাদত সব আল্লাহ আমলনামা দান করিব। তবে দুইয়ের শর্ত আছে। ১ নম্বর শর্ত ইদে আসরের নামাজ জমাতে ফরম ফরিব। ২ নম্বর আসরের নামাজের ফর দুনিয়াবি কথাবার্তা হইবার আগে আগে ৮০ বার ফরম ফরিব। দুনিয়া কথাবার্তা হন ফরে হইলি এনে দরুদ শরীফ সওয়াব পাইবেন, কিন্তু এই যা লাভ জিয়েন হই ইয়েন ফা যাইতো না। ইয়েন পাইবেন লাই নামাজের ফরে কথাবার্তার আগে কি ফরম ফরিব হন ফরিব। আল্লাহ নবী আরও দরুদ শরীফ শিখেই এন দরুদ শরীফ আছে যে এই দরুদ শরীফ হইলে আল্লাহ নবীর স্বপ্ন দেব। আল্লাহ নবীর স্বপ্ন চাইতে মনে হন না, মনে হন না? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার উম্মত যদি আর স্বপ্ন যুগে সাক্ষাৎ পাইতেছ এই দরুদ শরীফ সবসময় পড়িবে আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ
وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور আল্লাহর হাবিব বয়ান ফরমার এই দরুদ শরীফ যারা সব সময় পড়িব রাআনি ফি মানামিহি স্বপ্ন যোগে আয় নবীর সাক্ষাৎ পাইবে ওয়ামান রাআনি ফি মানামিহি রাআনি ইয়াউমাল কিয়ামাহ আর যে উম্মত দুনিয়ার মধ্যে আর স্বপ্ন দেব হাসর মাঠত ইবার লগে আল্লাহ সরাসরি সাক্ষাৎ হইব ওয়ামান রাআনি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতু লাহু আর যে উম্মতর সাথে হাসর মাঠত আল্লাহ সাক্ষাৎ হইব আই ইবার আল্লাহর দরবারের মধ্যে সুপারিশ গজ্জুম ওয়ামান শাফাআতু লাহু শারিবা মিন হাউজি এবং আই জাল্লে আল্লাহর দরবারে সুপারিশ গজ্জুম আই ইবারে আর হাতে হাউজে কাউসারতন পানি পান করাইম ওয়া হারামাল্লাহু জাসাদাহু আলান নার ওই দরুদ শরীফ যারা বেশি পড়িব আল্লাহ পাক ইতার আল্লাহ জাহান্নামের আগুনরে হারাম করে দিব লাবণ না ক্ষতির লাবুর দরুদ শরীফ না ক্ষতির দরুদ শরীফ লাবর আল্লাহ নবী কত ফরও আমিষে দুনিয়ার মধ্যে আর স্বপ্ন দেবে আল্লাহ নবীর ক্ষণিকের স্বপ্ন দেলি বাস্তব না বাস্তব সন্দেহ আছে না হাদিস শরীফের মধ্যে আছে মান রাআনি ফি মানামিহি ফাকাদ রাআনি হাক্কা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি ওটা আর খনম যদি দুনিয়ার মধ্যে আর স্বপ্ন দেখে ফাকাদ রাআনি হাক্কা বাস্তবে আয় নবীরই স্বপ্ন দেখি কিয়া ওটা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি শয়তান কোনদিন আয় নবীর আকৃতি ধারণ করি ফাইতুনু শয়তান নবীর সুরত লইয়ারে অনেক দুঃখ দেখত না শয়তানে যখন সুরত লইতে পারে আল্লাহ শক্তি দিয়ে কিন্তু নবীর সুরত লইতে দেখত না হই দেখত না যায় তোমার আর নবী ইয়ান হইয়ের হন মাসের সামনে শয়তান স্বপ্ন যায় দেখত না তাহলে বাস্তবে যে নবীর স্বপ্ন দেখি বাস্তবে নবীজির এই স্বপ্ন দেখি আর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখতে লাভ আছে এখন একটু প্রশ্ন হইতে পারে নবীজির স্বপ্ন দেখিলে হইলে দেখি নবীজির ক্ষণিকে হয়তো স্বপ্ন দেখি সুন্দর হাসি খুশি পরিস্ফুটিত চেহারা অথবা কেউ নবীর স্বপ্ন দেখি খালা বিশ্রী অথবা কেউ নবীর স্বপ্ন দেখি জীবিত অথবা কেউ নবীর স্বপ্ন দেখি মৃত মরা আচ্ছা আর নবীটা হায়াতুন নবী তো নবী হায়াতুন নবী হলে নবীর মরাকা স্বপ্ন দেখত আর নবী তো সুন্দর তো নবীর অনেকে বিশ্রী হালাকা স্বপ্ন দেখতো আর নবীর সৌন্দর্যের হলো তুলনা আছে না হাদিসের মধ্যে বহুত কথা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে নবীর সুরত কীরকম আছিল নবীজির খোয়াল কীরকম আছিল বর্গিন কীরকম আছিল নাক্য কীরকম আছিল টোট্টান কীরকম আছিল সিনে মুবারক চৌড়া কদ্দুর আছিল প্রত্যেকজন বিষয়ে হাদিসের মধ্যে আলোচনা আছে আর এবারে কথা শামায়েলে তিরমিজি কিতাব আছে মাদ্রাসার মধ্যে ভরা ওই মাদ্রাসার শামায়েলে তিরমিজি এবার সমস্ত নবীজির আকৃতি ব্যাখ্যানে বর্ণনা আছে নবীজির সৌন্দর্যের আলোচনা আছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্দর আছেন কীরকম সুন্দর আর শুধু হাদিস শরীফ হই হযরত জাবের জানহ বয়ান ফরমা হয়তো একদিন 14 তারিখও চাঁদ উঠছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরতুন খামরাতুন বাইরে আল্লাহ নবীর গার মধ্যে একখান চাদর আছিল ডোরা কাটা চাদর খদ্দুর লাল খদ্দুর সাদা খদ্দুর লাল খদ্দুর সাদা ইয়ামানের বাদশাহ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উপহার পাঠাইল দেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদর গান বাদ দিয়ে গা দিয়ার গরতুন বাইরে 6 তারিখ চান 14 তারিখ চান হযরত জাবের বয়ান ফরমার হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বাইরে আসি ইন্দি 14 তারিখের চাঁদ হয়তো আয় একবার সাইড দিয়ে চাঁদর মিককে একবার সাইড দিয়ে আন নবী চেহারার মিককে একবার চাঁদর মিককে স্যার একবার নবীজি চেহারার মিককে স্যার হয়তো ওয়াল্লাহ আল্লাহর কসম হয়তো 14 তারিখের চাঁদর তো আর নবীর চেহারা সুন্দর বোধ বেশি আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কীরকম কেউ কেউ হয়তো ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর আছেন ইউসুফ আলাইহিস সালামের একবার দেখিয়ারে মিশরের মাইফ হলে আতখাড়ি হলি তো ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশি না আর নবী সুন্দর বেশি প্রশ্ন হয়ে যাবে হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের আল্লাহর সৌন্দর্য কীরকম দিয়েছে হয়তো সৌন্দর্য জিনিস যেন আছে সুন্দর সুন্দর সৌন্দর্য জিনিস আল্লাহ বানাইয়ারে 100 ভাগ গজি হাদিস খেয়াল করছুন আল্লাহ সৌন্দর্য জিনিস বানাইয়ারে 100 ভাগ গজি 100 ভাগত 99 ভাগ সৌন্দর্য আল্লাহর হাজার আদি আর 1 ভাগ সৌন্দর্য আল্লাহ দুনিয়াত ফাটাই সায়ন
এক ভাগ সৌন্দর্য দুনিয়ার, আর 99 সৌন্দর্য হন্ডে আল্লাহর কাছে। এই এক ভাগ সুন্দররা আবার দুই ভাগ গজি, দুই ভাগ করে অর্ধেক দিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালামরে, আর অর্ধেক দিয়ে দেয় সারা দুনিয়ার সমস্ত মাসুরে। তাহলে আল্লাহ ইউসুফ সুন্দর কীরকম আছিল, কীরকম সুন্দর আছিল। এখন তাহলে অন্য অন্য মানুষ ব্যাগ করে মিলে অর্ধেক খাইয়ে হর, তা এদের ভিতরে তাঁর নবীও আছে। তাহলে আর নবীর সৌন্দর্য তুন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বেশি, ইয়ান বুঝে যার কথা না, বেশ ক্ষমা আছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এই বইতে চাঁদের সৌন্দর্যের মতো, আর নবীর সৌন্দর্য এই যে সূর্যের আলোর মতো। চাঁদতে আলো এই যে ধারকৃত, চাঁদর নিজস্ব আলো নাই। চাঁদের আলো আছে না, চাঁদে আলো তো হতুন সূর্যতুন, কিন্তু বেকুন জানান ফরন্দ হইতারণ নূরুল কমরে মুস্তাফাদাতুম মিন নূরিশ শামস। চাঁদর আলো, চাঁদর কিরণ সূর্যের আলোত্বনেই ধারকৃত, আর সূর্যের আলো জাতিগত। সূর্যের আলো জাতিগত, চাঁদর আলো উদজ্জে। তদ্রূপ ইউসুফ আলাইহিস সালামের আলো সৌন্দর্য এই যে উদজ্জে, আর নবীর আলো এই যে জাতিগত এক।